নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, আ ফাইটার প্লেন ফ্লাইং হরাইজন্টালি উইথ এ স্পিড 360 km/h at an altitude of 500 meter drops a bomb for a target straight ahead of it on the ground. The bomb should be dropped at what approximate distance ahead of the target? এখানে জি এর একটা ভ্যালু বলেছে 10 m/s² আর এয়ার ড্র্যাগকে নেগলেক্ট করতে বলেছে আমাদের। তাহলে দেখো, ধরো এইটা একটা ফাইটার প্লেনটা হরাইজন্টালি মুভ করছে, অর্থাৎ এর যে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটা কত পাচ্ছি আমরা, ইউএক্স কত পাচ্ছি আমরা 360 kmph km/h। এ কী করছে, এ একটা বমকে ড্রপ করছে, আর এর যে হাইটটা গ্রাউন্ড থেকে সেটা কত বলেছে, সেটা বলে দিয়েছে 500 মিটার। তাহলে আমাদের জানতে চেয়েছে যে এই ডিস্টেন্সটা কত, যত দূর থেকে ও বমটাকে ড্রপ করলে টার্গেটে হিট করবে। এখানে টার্গেটটা আছে। তাহলে দেখো, আমরা প্রথমে একটু ইউনিটটাকে ঠিক করে নিই। কার ইউনিট? ইউএক্সের ইউনিটটাকে, দ্যাট ইজ 360 km/h। আমরা কি জানি, km/h থেকে যদি মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হয় আমাদের 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এবং মিটার/সেকেন্ড থেকে km/h কী করতে হয়, জাস্ট উল্টোটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, দ্যাট ইজ 18/5। তাহলে আমরা যদি 360কে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাচ্ছি 20 × 5 মানে 100 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? এবার দেখো, আমরা যদি একটু ভার্টিক্যাল কম্পোনেন্ট নিয়ে কাজ করি, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে, আমরা ধরি এই ডিস্টেন্সটা ওয়াই ডিস্টেন্স, তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হবে, ইউওয়াইটি প্লাস হাফ GT²। তোমরা খেয়াল করে দেখো, প্রশ্নে বলে দিয়েছে ফাইটার প্লেনটা হরাইজন্টালি মুভ করছে, অতএব এর কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি নেই, ইউআইটা 0 হয়ে যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু কী আসছে, হাফ GT²। ওয়াই এর ভ্যালু আমাদের কত বলে দিয়েছে 500, আর জি এর ভ্যালু কত বলে দিয়েছে 10 × T²। এখান থেকে আমরা পাচ্ছি জি ইকুয়াল টু 1000/10 অর্থাৎ কিনা 100, আর টি যেহেতু নেগেটিভ হতে পারে না তাই টি ইকুয়াল টু আমরা +10 সেকেন্ডই ধরবো। আমরা টাইম পেয়ে গেলাম, মানে টাইমটা কি পেলাম, যে মুহূর্তে বমটাকে ছাড়া হলো, ফাইটার প্লেনটা যে মুহূর্তে বমটাকে ছাড়লো আমরা সেই টাইমটা পেলাম, মানে বমটাকে ছাড়ার পর বমটা মাটিতে পড়তে এই টাইম লাগবে, 10 সেকেন্ড টাইম লাগবে। তাহলে এবার দেখি যে কতটা ডিস্টেন্স কভার করছে, সেটা এস ডিস্টেন্স কভার করছে আমরা ধরেছি এখানে ডায়াগ্রামে। আর যেহেতু প্লেনের একমাত্র হরাইজন্টাল স্পিড আছে, তাই হরাইজন্টাল স্পিডের স্কোয়ার প্লাস ভার্টিক্যাল স্পিডের স্কোয়ার, এটাই হবে আমার ভেলোসিটি হওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু ভার্টিক্যাল স্পিডটা আমার নেই, আমার যে রেজাল্টেন্ট ভেলোসিটি সেটা হরাইজন্টাল স্পিডের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তাহলে এস ইকুয়াল টু কী হবে, ইউএক্স ইন্টু টি। তাহলে ইউএক্স কী হবে, ইউএক্স আমাদের 100 মিটার/সেকেন্ড ইন্টু 10 সেকেন্ড, দ্যাট ইজ 1000 মিটার। আমাদের অ্যান্সার কী আসছে, যে এই যে এস ডিস্টেন্সটা, যতটা ডিস্টেন্স আগে বমটাকে ছাড়তে হবে সেটা আমাদের হবে 1000 মিটার, অতএব অপশান নেই। এবার এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, তাই আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা খুব মন দিয়ে শুনবে, হোমওয়ার্কটা খুব ইন্টারেস্টিং, তোমরা খুব বুঝতে পারবে এই ধরনের প্রবলেম তোমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও কাজে লাগাতে পারো। তোমরা সবাই জানো যে 6 অগস্ট 1945 একটি হিস্টোরিক্যাল ডে। কেন? কারণ আমেরিকা জাপানের হিরোশিমা শহরে অ্যাটম বোম ফেলেছিল, লিটল বয়। অ্যাটম বোমটার নাম ছিল লিটল বয়। ধরা হয় যে ওই সময় যে ফ্লাইটটা, যে বম্বিং প্লেনটা বমটাকে ড্রপ করেছিল, তার যে হাইট ছিল গ্রাউন্ড থেকে, সেই হাইটটা ছিল
9.4 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। এবং প্লেনটার যে হরাইজন্টাল স্পিড ছিল সেটা অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরতে পারি 320 কিলোমিটার পার আওয়ার। দেখো তাহলে আমি কি বলে দিলাম, আমি বলে দিলাম কি যে বম্বিং প্লেনটা ছিল, বম্বিং প্লেনটা অল্টিটিউডে ছিল হচ্ছে 9.4 কিলোমিটার। তোমরা খুব সহজে মিটারে কনভার্ট করতে পারো, 10⁻³ মিটার। আর কি বললাম, যে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটা হচ্ছে 320 কিলোমিটার পার আওয়ার। এবার তোমাদের হোমওয়ার্ক হচ্ছে বের করা যে বমটাকে হিরোশিমা শহর থেকে কতটা ডিস্টেন্সে ড্রপ করতে হবে। অর্থাৎ হিরোশিমা যদি টার্গেট হয় তাহলে বম্বার প্লেনটা কতটা ডিস্টেন্স আগে থেকে ড্রপ করলে বমটা গিয়ে হিরোশিমা শহরে পড়বে। তোমাদের যেটা আমরা বের করলাম এই ডিস্টেন্সটা এসটাকে বের করতে হবে, এই এসটাকে তোমাদের বের করতে হবে। এইটা তোমাদের হোমওয়ার্ক, বুঝতে পেরেছ? সবাই এই হোমওয়ার্কটা করে কমেন্ট সেকশানে অ্যান্সারটাকে লিখবে, আমি সবার কমেন্ট চেক করব। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, two particles are simultaneously projected in the direction from a point P at a certain height. The initial velocities of the particle are oppositely directed to each other and have magnitude v each. The separation between the particles at a time when their position vectors drawn from point P are mutually perpendicular is কত হবে? তাহলে দেখো, ধরো একটা পয়েন্ট আছে পয়েন্ট পি, পয়েন্ট পি থেকে একটা পার্টিকেল এ পজিটিভ এক্সের দিকে মুভ করছে ধরি, আরেকটা পার্টিকেল বি ধরি নেগেটিভ এক্সের দিকে মুভ করছে। দুটোরই কিন্তু স্পিড বা ভেলোসিটি ভি, জাস্ট ডাইরেকশনটা উল্টো। সেক্ষেত্রে কি বলেছে যে এদের পজিশন ভেক্টরটা যখন মিউচুয়ালি পারপেন্ডিকুলার হবে তখন দুটো পার্টিকেলের মধ্যে সেপারেশন কত হবে। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে 2D মোশনের ক্ষেত্রে পজিশন ভেক্টর আর ফ্রম পয়েন্ট পি কি লিখতে পারি, আর ভেক্টর আমরা লিখতে পারি যে ভি টি আই ক্যাপ প্লাস হাফ জি টি স্কোয়ার জে ক্যাপ। ঠিক আছে, আমরা এটা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি পার্টিকেলের পজিশন ভেক্টরকে। এবার আমি যদি পার্টিকেল এ এর জন্য দেখি তাহলে কি হবে, পার্টিকেল এ এর জন্য তোমরা দেখো ভিটা কিন্তু ভি আই ক্যাপই থাকছে। তাহলে আর ওয়ান আমরা ধরি এর যে পজিশন ভেক্টর, এর পজিশন ভেক্টর দ্যাট ইজ আর ওয়ান, এবং বি এর পজিশন ভেক্টর আর টু। আর ওয়ান কী হবে, ভিটা পজিটিভ দিকে যাচ্ছে তার মানে আই ক্যাপটা আই ক্যাপই হবে, এবং হাফ জিটি স্কোয়ার জে ক্যাপ যেমন আছে সেরকম বসে যাবে। কারণ হচ্ছে আমার কিন্তু জের দিকে কোনো রকম কম্পোনেন্টের চেঞ্জ এখানে হচ্ছে না। সিমিলারলি ফর পয়েন্ট বি আমরা ভি ইকুয়াল টু কী পাচ্ছি, এই ক্ষেত্রে দেখো মাইনাস আই ক্যাপ, কারণ নেগেটিভ এক্সের দিকে মুভ করছে বা অপোজিট দিকে মুভ করছে। সেক্ষেত্রে দেখো আর টু কী পাচ্ছি আমরা, ভিটি মাইনাস আই ক্যাপ প্লাস হাফ জিটি স্কোয়ার জে ক্যাপ, কারণ এই ক্ষেত্রেও ওয়াই কম্পোনেন্টের কোনো রকম মুভমেন্ট হচ্ছে না বা কোনো রকম চেঞ্জ হচ্ছে না। এবার কি বলেছে দেখো কন্ডিশনটা, বলেছে আর ওয়ান এন আর টু আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। দুটো ভেক্টর, যে কোনো দুটো ভেক্টর, ধরো এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর, এরা যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তার কন্ডিশনটা কি, তার কন্ডিশন হচ্ছে এক্স ওয়াই কস থিটা একে 0 হতে হবে। কেন? কারণ কস 90 সমান 0। অর্থাৎ এদের ডট প্রোডাক্টটা যদি আমি 0 করতে পারি তবে গিয়ে আমরা বলতে পারি যে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার আছে। আমরা এটা ভেক্টর থেকে জানি। তাহলে আর ওয়ান
ডট আর টু, এটা আমরা কি লিখতে পারি, ভিটি আই ক্যাপ প্লাস হাফ জিটি স্কোয়ার জে ক্যাপ, দিস ইজ দ্য আর ওয়ান ভেক্টর, ডট মাইনাস ভিটি আই ক্যাপ প্লাস হাফ জিটি স্কোয়ার জে ক্যাপ। এই দুটো ডট প্রোডাক্ট করলে কি হবে, ভিটি ইন্টু মাইনাস ভিটি প্লাস হাফ জিটি স্কোয়ার ইন্টু হাফ জিটি স্কোয়ার। এবার এদের ডট প্রোডাক্টটা কী হতে হবে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার হলে 0 হতে হবে। ক্লিয়ার? তাহলে এই ইকুয়েশনটা যখন আমরা সিম্পলিফাই করব আমরা পাবো ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস 1/4 জি স্কোয়ার টি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি টি স্কোয়ারকে কমন নিই তাহলে ভি স্কোয়ার প্লাস 1/4 জি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা দুটো পোর্শন পাচ্ছি, একটা হচ্ছে টি ইকুয়াল টু 0, এই সলিউশনটা হচ্ছে ট্রিভিয়াল সলিউশন, আমরা নেব না। আমরা সলভ করব এই পার্টটা। এই পার্টটা কি আসছে দেখো, মাইনাস ভি স্কোয়ার প্লাস 1/4 জি স্কোয়ার টি স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা টি এর একটা ভ্যালু বের করব, দ্যাট ইজ টি স্কোয়ার ইকুয়াল টু কী বেরোবে, আমরা ভি স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করে নিয়ে যাব, 4 মাল্টিপ্লাই করব এবং জি স্কোয়ার ডিভাইড করে দেবো, তার মানে হচ্ছে 2v/g। ক্লিয়ার? এইটা আমরা টাইম পাচ্ছি। এবার কি চেয়েছে, আমাদের চেয়েছে অর্থাৎ কিনা দুটো পার্টিকেলের মধ্যে সেপারেশন ডেল এক্স, ধরে সেপারেশন ডেল এক্সটা তৈরি হতে টি টাইমটা লাগছে। তাহলে আমরা কি বলতে পারি যে ডেল এক্স মানে কি, ভেলোসিটি ইন্টু টাইম। এবার ভেলোসিটি ভি ইন্টু টাইম আমরা কি পাচ্ছি, 2v/g, অর্থাৎ যে সেপারেশনটা আমরা পাচ্ছি দ্যাট ইজ 2v²/g। দ্যাট ইজ আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ডি। আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। তোমরা এই 2D মোশনের ক্ষেত্রে যখন পজিশন ভেক্টরটাকে একবার রিপ্রেজেন্ট করা শিখে যাবে তখন দেখো বাকিটা খুব ইজি। ক্লিয়ার? তাহলে পরের অঙ্কে মুভ করছি। আমাদের পরবর্তী অঙ্কটা দেখো, কনসিডার অ্যান ইঞ্জিন দ্যাট অ্যাবজর্বস 130 ক্যালোরি হিট ফ্রম হট রিজার্ভার অ্যান্ড ডেলিভার্স 30 ক্যালোরি হিট টু কোল্ড রিজার্ভার in each cycle. The engine also consumes 2 joule energy in each cycle to overcome friction. If the engine works 90 cycles per minute, what will be the maximum power delivered to the load? এই প্রশ্নটা হিসাব মতো হচ্ছে থার্মোডাইনামিক্সের ইঞ্জিন প্রিন্সিপাল এবং ওয়ার্ক পাওয়ার এনার্জির একটা কম্বিনেশন। দেখো কেমন করে সলভ করব। আমরা কি জানি, ধরো যে কোনো ইঞ্জিন একটা আছে, এই ইঞ্জিনের কাজটা কি, একটা সিম্পল ইঞ্জিন আমরা যদি ইমাজিন করি, এই সিম্পল ইঞ্জিনটা কি করবে, এইটা হচ্ছে হট রিজার্ভার, এইটা হচ্ছে কোল্ড রিজার্ভার। ইঞ্জিনের কাজটা হচ্ছে ও হট রিজার্ভার থেকে হিট নেবে। ক্লিয়ার? এই হিটের কিছুটা পরিমাণ ওয়ার্ক ডান করবে, ধরো Q1 হিট নিয়েছে, ওয়ার্ক ডান করবে এবং বাকি যে হিটটা আছে ওয়ার্ক ডান করার পরে সেটা Q2তে দিয়ে দেবে। তাহলে ওয়ার্ক ডান কত হবে, যতটা হিট নিচ্ছে মাইনাস যতটা হিট কোল্ড রিজার্ভারকে ফিরিয়ে দিচ্ছে। দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ সিম্পল ইঞ্জিন। ক্লিয়ার? তাহলে এবার দেখো কি বলেছে, যে আমাদের Q1 অর্থাৎ যে হিটটা হট রিজার্ভার থেকে নিচ্ছে সেটা কত, 130 ক্যালোরি। এগেইন কোল্ড রিজার্ভারে কতটা হিট ফেরত দিচ্ছে Q2, 30 ক্যালোরি। তাহলে আমরা এখান থেকে ওয়ার্ক ডান কি পেতে পারি, Q1 - Q2 দ্যাট ইজ 100 ক্যালোরি।
আমরা একটু ক্যালোরিকে জুলে কনভার্ট করে নিই, কারণ টোটাল ইউনিটটা এসআইএ হলে আমাদের সুবিধা। তাহলে 100 ক্যালোরি ইন্টু 4.2 জুল পার ক্যালোরি হয়, এইটা হয় হচ্ছে 420 জুল। ক্লিয়ার? 420 জুল এই যে এনার্জিটা, এই এনার্জিটা আমাদের রিমেন আছে কোল্ড রিজার্ভারকে হিট ফিরিয়ে দেওয়ার পরে। কিন্তু দেখো আবার কি বলেছে, যে দ্য ইঞ্জিন অলসো কনজিউমস 2 জুল এনার্জি ফ্রম ইচ সাইকেল টু ওভারকাম ফ্রিকশন। ইঞ্জিনের মধ্যে যে ফ্রিকশনটা হচ্ছে, মেশিন যখন চলে যে ফ্রিকশনটা হচ্ছে, সেই ফ্রিকশনটাকে ওভারকাম করার জন্য ও আরও 2 জুল এনার্জি পার সাইকেল খাচ্ছে। তাহলে আমাদের এখান থেকেও 2 জুল মাইনাস করতে হবে, মানে 418 জুল। এই যে এনার্জিটা পড়ে রইল, এই এনার্জিটায় ওয়ার্ক ডান করা হচ্ছে। অ্যাকচুয়াল যে ওয়ার্ক ডানটা করা হচ্ছে তার জন্য আমাদের কাছে 418 জুল পার সাইকেল এনার্জি পড়ে আছে। এবার দেখো কি বলেছে, ইফ দ্য ইঞ্জিন ওয়ার্কস 90 সাইকেলস পার মিনিট, তাহলে 1 মিনিটে 90 সাইকেলস পারফর্ম করছে ইঞ্জিনটা। তাহলে 1 সেকেন্ডে কত পারফর্ম করবে? 90/60 সাইকেল, দ্যাট ইজ 3/2 সাইকেলস। ক্লিয়ার? তাহলে দেখো যে আমরা যদি বলি টোটাল পাওয়ার কনজিউম, সেটা মানে কি? এনার্জি কনজিউমড বাই টাইম বা ইন 1 সেকেন্ড। পাওয়ার মানে কি হয়? এনার্জি পাই সেকেন্ড হয়, বা 1 সেকেন্ডে কতটা এনার্জি কনজিউম করা হচ্ছে সেটাকে আমরা পাওয়ার বলে থাকি। এনার্জি কত কনজিউম হচ্ছে? 418 জুল, এইটা একটা সাইকেলে। কিন্তু আমাদের 1 সেকেন্ডে কটা সাইকেল পারফর্ম হচ্ছে? 1 সেকেন্ডে আমাদের 3/2 সাইকেলস পারফর্ম হচ্ছে। তার মানে এইটা ডিভাইডেড বাই 1 সেকেন্ড হবে। তাহলে এর যেটা হবে যে 2 একে কাটলে 209, এখানে হবে 627 জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডকে আমরা কি লিখতে পারি? জুল পার সেকেন্ডকে আমরা লিখতে পারি 627 ওয়াট। তাহলে আমাদের টোটাল যে পাওয়ারটা কনজিউম হচ্ছে সেটা হচ্ছে 627 ওয়াট। দ্যাট ইজ আওয়ার অপশন সি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।